দুঃসংবাদ এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর সম্প্রতি বক্তব্য শুনে মনে হচ্ছে তোমাদের পরীক্ষার খাতা মূল্যায়ন বা বোর্ড চ্যালেঞ্জ নিয়ে পরিস্থিতি কিছুটা জটিল হয়ে গেছে। বিষয়টি নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন শিক্ষামন্ত্রী। তাই আজকের ভিডিওটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ তোমাদের টাকা, সময় এবং প্রত্যাশা এই বিষয়টির সঙ্গে জড়িত। তোমরা জানো, এবার এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য প্রায় 13 লক্ষ আবেদন এসেছে। মূলত 13 লাখ খাতার জন্য আবেদন পড়েছে। আবার অনেক শিক্ষার্থী একাধিক বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছে। কেউ 2টি, কেউ 3টি, এমনকি কেউ 4টি বিষয়েও আবেদন করেছে। এখন সমস্যা হচ্ছে, শিক্ষামন্ত্রী আগে বলেছিলেন যে শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হবে, আর সেই বক্তব্যের উপর ভিত্তি করেই আমরা শিক্ষার্থীদের জানিয়েছিলাম, তোমার যদি মনে হয় তোমার প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয়নি, তাহলে তুমি খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারো। কারণ খাতাটি আবার যাচাই করা হলে ভুল থাকলে নাম্বার বাড়ানোর সম্ভাবনা থাকতে পারে। এই কারণেই অনেক শিক্ষার্থী টাকা দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছে। এখন ধরো প্রায় 13 লাখ আবেদন যদি হয়ে থাকে এবং প্রতিটি আবেদনের জন্য 150 টাকা করে নেওয়া হয়ে থাকে, তাহলে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কয়েক কোটি টাকা রাজস্ব তৈরি হচ্ছে। আর এই টাকাটা কিন্তু শিক্ষার্থীরা নিজের পকেট থেকে দিচ্ছে না। অনেক ক্ষেত্রে বাবা মায়ের কষ্ট অর্জিত টাকা দিয়ে আবেদন করেছে। অর্থাৎ শিক্ষার্থীরা বিশ্বাস করে যে তাদের খাতা আবার পুনর্মূল্যায়ন করা হলে হয়তো তারা আরো ভালো নম্বর পেতে পারে। কিন্তু এখন এসে যদি বলা হয় এতগুলো খাতা পুনর্মূল্যায়ন করা প্রায় অসম্ভব, তাহলে স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন তৈরি হবে, কারণ তারা তো শিক্ষামন্ত্রীর বক্তব্যের উপর বিশ্বাস করেই আবেদন করেছে। এখন দেখো নিউজের মধ্যে কি বলা হয়েছে। এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য প্রায় 13 লাখের বেশি আবেদন পড়েছে। এতগুলো খাতা পুনর্মূল্যায়ন করা প্রায় অসম্ভব বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, 1980 সালের পাবলিক পরীক্ষার আইনের মাধ্যমে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ চালু করা হয়েছিল। কিন্তু এবারের অভিজ্ঞতা দেখে মনে হচ্ছে প্রায় সবাই খাতা পুনর্মূল্যায়ন করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, সবাই খাতা পুনর্মূল্যায়ন করতে চাচ্ছে কেন? কারণ শিক্ষার্থী ও অভিভাবকরা মনে করছেন তাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয়নি। শিক্ষার্থীর মনে হচ্ছে যে সে আরো ভালো নম্বর পাওয়ার যোগ্য, তাই সে আবেদন করেছে। এখন এখানে শিক্ষার্থীদের দোষ কোথায়? একজন শিক্ষার্থী যদি মনে হয় তার পাওয়া নাম্বার তার প্রত্যাশার তুলনায় কম হয়েছে, তাহলে সে আবার খাতা যাচাই করার সুযোগ নেবে। এটাই তো স্বাভাবিক। কিন্তু শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রায় 13 লাখ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটি আবার দেখা, এটি বাস্তবিক করতেই প্রায় অসম্ভব। এমন সুযোগের অপব্যবহার করা যাবে না, এমন কথাও তিনি বলেছেন। কিন্তু এখানে শিক্ষার্থীদের একটা প্রশ্ন আছে, সুযোগের অপব্যবহার কোথায়? একজন শিক্ষার্থী তার খাতায় পাওয়া নাম্বার নিয়ে সন্তুষ্ট নয়। তার মনে হয়েছে সে আরো ভালো নাম্বার পাওয়ার যোগ্য, কিন্তু কোনো বিষয়ে সে ফেল করেছে, কিন্তু তার মনে হচ্ছে সে পাশ করার মতোই পরীক্ষা দিয়েছে। তাহলে সে যদি পুনর্মূল্যায়নের সুযোগটি ব্যবহার করে, সেটা কিভাবে অপব্যবহার বলা যায়? আমার কাছে অন্তত এটা অপব্যবহার মনে হয় না। তোমাদের কাছেও জানতে চাই, তোমাদের কি মনে হয়? এবার শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের সুযোগের অপব্যবহার করেছে? আমার তো মনে হয় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষামন্ত্রী বলেছেন, তিনি বলেছেন কেউ জিপিএ 5 বা গোল্ডেন জিপিএ পাওয়ার পরেও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছে। হ্যাঁ, এমন শিক্ষার্থীরা অবশ্যই আছে, কারণ অনেক শিক্ষার্থীর কাছে শুধু জিপিএ গুরুত্বপূর্ণ নয়, প্রাপ্ত নাম্বারও গুরুত্বপূর্ণ। কারণ অনেক কলেজে ভর্তির ক্ষেত্রে মোট নাম্বারের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ধরো কোনো শিক্ষার্থী 1 বা 2 নম্বরের জন্য কোনো ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল না, তাহলে তার স্বপ্নটা অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে যদি সে মনে করে তার কোনো একটি বিষয়ে আরো ভালো নাম্বার পাওয়ার কথা ছিল, তাহলে সে কি আবার খাতা যাচাই করার চেষ্টা করবে না? আমার চোখের সামনেই এমন অনেক শিক্ষার্থী আছে যারা হয়তো আরো ভালো নাম্বার পাওয়ার যোগ্য ছিল। ধরো একজন শিক্ষার্থী কোনো একটি বিষয়ে 99 পেয়েছে, কিন্তু অন্য একটি বিষয়ে পেয়েছে 85। এখন সে যদি মনে করে আমার তো এ বিষয়ে অন্তত 95 এর উপর পাওয়ার কথা, তাহলে সে যদি খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করে, তাহলে সমস্যা কোথায়? কারণ এই নাম্বারের ওপর তার কলেজ ভর্তি হওয়ার সুযোগ নির্ভর করতে পারে। তাহলে শিক্ষার্থীরা নাম্বার বাড়ানোর আশায় আবেদন করবে না কেন? বরং তারা চাইবে তাদের খাতায় কোথাও ভুল হয়েছে কিনা সেটা আবার যাচাই করা হোক। এখন আসল বিষয় হচ্ছে, শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয়, এ বিষয়ে কি নীতিমালা প্রকাশ করা হবে, এটি এখন দেখার বিষয়। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করা হবে নাকি অন্য কোনো পদ্ধতি অনুসরণ করা হবে, এখন এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ বিষয়ে চূড়ান্ত নীতিমালা কি আসে সেটা প্রকাশ করা হলে আমরা অবশ্যই তোমাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী বিষয়টি সত্যিই উদ্বেগের। কারণ এত বিপুল সংখ্যক শিক্ষার্থী টাকা দিয়ে আবেদন করার পরও এখন যদি বলা হয় এতগুলো খাতা পুনর্মূল্যায়ন সম্ভব নয়, তাহলে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন তৈরি হওয়াটা স্বাভাবিক।
এটি তোমাদের জন্য সত্যিই খারাপ সংবাদ। আমরা জানি না শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নিবে, তবে নীতিমালা প্রকাশ করার পর পুরো বিষয়টি আরো পরিষ্কার হবে। তাই তোমরা এখনই হতাশ হয় না, চূড়ান্ত সিদ্ধান্ত কি আসে সেটার জন্য অপেক্ষা করো। আর নতুন কোনো আপডেট আসলে আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব। সবাই অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।